anhydride. And then again, in inorganic chemistry also we have acid anhydride. Nitric acid, I told you in detail, you have participated in discussion, you know it. What is the acid anhydride of nitric acid? N2O5 is the acid anhydride of nitric acid. Okay, so these definitions are very clear. That two molecules of acid giving up a molecule of water forms acid anhydride. Two molecules of acid forms as a molecule of acid anhydride after giving out a molecule of water. And the other is esterification that I have told you in the last class. We will have an exam tomorrow, okay, about this thing. An ester is formed by the combination of an acid and an alcohol with the elimination of a molecule of water. For example, formic acid plus methanol equal to methyl formate plus water. Formic acid SCOOH, formic acid plus methyl CH3 methanol के H methanol is CH3OH, isn't it? So CH3OH. Thank you. Methanol CH3OH and formic acid and methanol gives you methyl formate. দেখো তো তোমরা ফর্মুলা লেখো তো আমিও লিখি তোমাদেরকে দেখাই দেখো হয় কিনা তোমরা এগ্রি করো কিনা আমার সাথে দেখো দেখা যায় Yes, sir. Sir, একটু বামে নেন, স্যার। ডানে নেন, স্যার। আর একটু ডানে নেন, স্যার, কাগজটা। ঠিক আছে হ্যাঁ, স্যার। কেমিস্ট্রি এত সোজা তোমরা পড়ো না তোমরা আঁকো না স্ট্রাকচার আঁকো না মনে থাকবে কেমনে কেমন তাহলে SCOOH হলো ফর্মিক অ্যাসিড ফর্মিক অ্যাসিড থাকে কোথায় ফর্মিক অ্যাসিড কোথায় থাকে স্যার পিঁপড়ায় স্যার পিঁপড়ায় না পিঁপড়া বললে হবে না আম গাছের লাল পিঁপড়া জি স্যার আম গাছের লাল পিঁপড়া তুমি আম যখন পাকে তখন তো তোমার মাঝে মধ্যে ছোটদের মাঝে মধ্যে আম গাছে উঠতে হয় তখন দেখবা যে আর লাল পিঁপড়া কিভাবে তাকে আক্রমণ করে কামড় দেয় মুখ দিয়ে সেখানে দুটা শক্ত ইয়ে আছে জ আছে এবং পিছন থেকে ফর্মিক অ্যাসিডটা লাগায় দেয় তারপর ওখানে জ্বলতে থাকে তখন তুমি ইউ আর ডিসকারেজ এন্ড ইউ ডু নট ক্লাইম্ব আপ ফার্দার ইউ ডু নট ট্রাই টু ক্লাইম্ব আপ ফার্দার আর এইটাই হলো ফর্মাইকান্টের কাজ এখন আসো আমরা এটা আর বলি না আমরা এখন উই ওয়ান্ট টু গো টু এ নিউ আইটেমটা হচ্ছে দি নিউ আইটেম ইজ ইউর alpha amino acid দেখো alpha COOH তারপরে লেখো R তারপরে লেখো হাইড্রোজেন তারপরে লেখো NH2 এটা হলো আলফা অ্যামাইনো অ্যাসিড আর এটা আলফা কার্বন অ্যাটম দেখো এখানে দেখাই দিই আলফা কার্বন সারা জীবন তো কেমিস্ট্রি ভয় করে করে আসছো দেখো এই নিচে ডায়াগ্রামটা আলফা অ্যামাইনো অ্যাসিড অ্যাসিডটা COOH তারপরের অ্যাটমটাই হলো আলফা কার্বন অ্যাটম
এবং আলফা কার্বনের অ্যাটমে বাম দিকে দেখো একটা NH2 গ্রুপ লাগানো আছে স্যার আরেকটু আর কার্বনের উপরে আছে হাইড্রোজেন আর নিচে আছে আর অ্যালকাইল গ্রুপ এটাই হলো আলফা অ্যামাইনো অ্যাসিড মনে থাকবে কেউ কথা বলে না কি হলো Yes, sir. হ্যাঁ তুমি বলবা কেউ কেউ না কেউ বলতে হবে রেসপন্ড করতে হবে বুঝলেন মনিটর করতে হবে Yes, sir. দেখা যায় এখনো দেখা যায় Yes, sir. দেখা যায়। হ্যাঁ ভেরি গুড এই যে চোখগুলো বিড়ালের চোখের মতো হতে হবে দেখার জন্য বুঝলেন বিড়ালের স্যার কার্বনের নিচেরটা কি? কারণ সেটা আর হলো রেডিক্যাল ওকে আর অ্যারো দিয়ে বলছে এটা আলফা কার্বনেট হলো মাঝখানেরটা একটা কি দোষে এটা আলফা হলো বলো বলো কি দোষে ইজ দিস কার্বনেট আলফা আলফা because it is attached to the carboxylic acid. This carbon atom is attached to the carboxylic acid. That's why it is called alpha carbon atom. Okay. বুঝলে আলফা Yes, কার্বন sir. atom আলফা একদিকে হলো অ্যাসিড গ্রুপ আর একটা হলো অ্যামোনিয়া গ্রুপ বেসিক গ্রুপ NH2 is a basic group তাইলে একই কার্বন অ্যাটমে অ্যাসিডিক গ্রুপ আছে বেসিক গ্রুপ আছে এবং এটা হলো অ্যামাইনো অ্যাসিড গ্রুপ অ্যামাইনো অ্যাসিড আলফা অ্যামাইনো অ্যাসিড এবং এই আলফা অ্যামাইনো অ্যাসিডের ভূমিকা the role of alpha amino acid in our body formation is very very important কারণ তোমার যে প্রোটিন মলিকুলটা এই প্রোটিন মলিকুলটা তোমার হয়ে থাকে এই আলফা অ্যামাইনো অ্যাসিডের কনডেনসেশন রিঅ্যাকশনের উপর কনডেনসেশন রিঅ্যাকশনটা কিভাবে হয় কনডেনসেশন রিঅ্যাকশনটা কিভাবে হয় দ্যাট ইজ অ্যামাইনো অ্যাসিডের এমন NH2 গ্রুপের একটা হাইড্রোজেন প্লাস পার্শ্ববর্তী তোমার আরেকটা আলফা অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপের OH OH প্লাস হাইড্রোজেন কি হয় ওয়াটার হয় না জি স্যার হ্যাঁ যে ওয়াটার মলিকুলটা এলিমিনেট করে সো দ্যাট কানেক্টস টু আলফা অ্যামাইনো অ্যাসিডস এবং এইভাবে তোমার চেইন বাড়তে 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 তোমার শত সহস্র কার্বন অ্যাটম একসাথে আলফা অ্যামাইনো অ্যাসিড গ্রুপ এক হয় এক হয়ে কি হয় প্রোটিন মলিকুল হয় দেখো তো লিখতে পারো কিনা পাশাপাশি যেমন আমি অন্য পৃষ্ঠায় তোমার দেখাই আলফা অ্যামাইনো অ্যাসিড হলো তোমার 20টা আলফা অ্যামাইনো অ্যাসিড আমাদের শরীরে দরকার তার মধ্যে 9টা আমাদের বডি ই করতে পারে না সিনথেসাইজ করতে পারে না আর 11টা পারে তো এই 9টাকে বলা হয় এসেনশিয়াল আর 11টাকে বলা হয় নন এসেনশিয়াল অর্থাৎ 11টা আমার বডিতে তৈরি হতে পারে তৈরি হয় the body can synthesize these 11 alpha amino acid that's why they are called non essential essential হয় যেগুলো বডি করতে পারে না সেগুলো এসেনশিয়াল এবং এগুলো বডিতে আসে কোথা থেকে they come through the food chain of our daily requirement আমাদের ডেইলি ফুড চেইন রিকোয়ারমেন্টে তোমার আলফা অ্যামাইনো অ্যাসিড গুলো আসে একটা হলো খাদ্যদ্রব্যের মধ্য দিয়ে আর একটা হলো অ্যানাদার গ্রুপ through body synthesis body can synthesize
9 amino acids. I'm sorry, body can synthesize 11 amino acids এবং এই দুটোগুলো নন এসেনশিয়াল। বডি যদি সিনথেসাইজই করতে পারবে তাহলে এসেনশিয়াল হবে কেন? আমার খাদ্যের মধ্যে দিয়ে আসতে হবে কেন? আমার বডি তো পারে এগুলা, এই জন্য নন এসেনশিয়াল এরা। আর এসেনশিয়াল হলো যদি বডি পারে না, তোমার ফুড চেইনের মধ্যে দিয়ে আসতে হবে। তুমি যে এই যে সিরিয়াল খাও, তারপরে এটা ওটা খাও, সেগুলো থেকে তোমার এই 11টা alpha amino acid বডিতে আসতে পারে। দ্যাটস ওয়াই দে আর কল্ড নন এসেনশিয়াল। আর 9টা বডি তৈরি করতে পারে না, সেজন্য এগুলো হলো এসেনশিয়াল। তোমাকে খাদ্যের মধ্যে খেতেই হবে এটা। ডু ইউ ফলো মি? বলো। ইয়েস স্যার 11টা অ্যামাইনো অ্যাসিড স্যার বডিতে থাকতে পারে স্যার। হ্যাঁ হ্যাঁ, খাদ্যের মধ্যে যে ডাইলে আছে না অ্যাসিড, এই অ্যামাইনো অ্যাসিড, ডাইলতে কি হয়? গরিবের প্রোটিন বলে না? ইয়েস স্যার। এই ডাইল খেলে যে সমস্ত অ্যামাইনো অ্যাসিড বডিতে আসে, সেগুলো হলো তোমার এসেনশিয়াল। নন এসেনশিয়াল গুলো আসতে পারে। তাহলে সাপ্লিমেন্ট হলো, বডি সাপ্লিমেন্ট হলো, আমার বডি তৈরি করতে পারে এবং খাদ্যের মধ্যে আসলো। তো এই একটা গ্রুপ। আর একটা গ্রুপ হলো বডি সিনথেসাইজ করতে পারে না, খাদ্যের মধ্যে থেকে আসতেই হবে। বলে আসতে হবে কেন? নাহলে তোমার বডিতে ইয়ে হবে না, প্রোটিন হবে না, তুমি মোটা Yes, তাজা sir. হবে না। তুমি মোটা তাজা হবে না। কেমন? তোর মধ্যে একটি অ্যাসিড হলো সে অ্যালানিন। আমার এখনো জিজ্ঞাসা করো না স্যার এটা কি এসেনশিয়াল না নন এসেনশিয়াল, এখনো জিজ্ঞাসা করো না। এখন আমি অ্যালানিনের স্ট্রাকচারটা বলি, দেখাই। দেখো অ্যালানিনের স্ট্রাকচার দেখা যায়। অ্যালাইন। অ্যালানিন, ALANIN, স্যার অ্যালানিন দেখা যায়। দেখা যায়। ইয়েস স্যার। হ্যাঁ, মাঝখানে একটা কার্বন দেখো, সেই কার্বনের ডান দিকে হলো COOH অ্যাসিড গ্রুপ, বাম দিকে দেখো NH2 গ্রুপ, নিচে আর উপরে হাইড্রোজেন। এইটার নাম হলো অ্যালানিন। এটা একটা নন এসেনশিয়াল, অর্থাৎ আমরা যে খাদ্য খাই তার মধ্য দিয়ে এটা বডিতে আসে। These alpha amino acids can enter our body through the food chain. যেমন মশারির ডালের মধ্যে এটা আছে। আমি ছোটবেলায় আমার এক উনি এই বোতলের ভিতরে কয়টা ইয়ে নিয়ে, এই যে মশারির ডাল নিয়ে, তিনি পুকুরের পাড়ে, ঘাটলা ছিল, প্রশস্ত ঘাটলা, সুন্দর, এই ঘাটলাতে বসে উনি তারা আমার ওনার বোতলটা পরিষ্কার করতেন। তা আমি জিজ্ঞাসা করি তার ভিতরে এগুলো কয়েকগুলো মশারির ডাল। আমি জিজ্ঞাসা, মশারির ডাল কি সাবান? কয় না এটা সাবান না, কিন্তু সাবানের কাজ করে। তো আমি তো কেমিস্ট্রি হলাম, এইটা আমি জানতেই পারলাম না যে মশারির ডালের মধ্যে কি আছে যে এটা সাবানের কাজ করে। তুমি দেখো একটা বোতলের মধ্যে নিয়ে মশারির ডাল নিয়ে ঝাঁকাও, দেখলে ফেনা উঠবে। ফেনা। ইয়েস স্যার, ফেনা হয় স্যার। সাদা সাদা ফেনা ওঠে। হ্যাঁ, সাদা সাদা ফেনা, এবং বোতলটা খুব পরিষ্কার হয়ে যায়। ওনার নাম এসাক স্যার এই কাজটা করতেন। কিন্তু আমার তিনি সেই ছোটবেলায় যা শিখাইছেন, পরবর্তী বেলায় কেমিস্ট্রি আমি জানলাম না যে তোমার এই ইয়ের মধ্যে এর মধ্যে কি ডিটারজেন্ট আছে। ডিটারজেন্ট না, এটা পরিষ্কার করা, এটা ডিটারজেন্ট বলি না আমরা। হ্যাঁ, কি ডিটারজেন্ট মশারির ডাইলের মধ্যে আছে এটা এখনো তোমরা আমারে বলবো আগামী ক্লাসে, ঠিক আছে? গুগল সার্চ করে দেখে দেখে বলবা।
আচ্ছা এবার একটা রিয়াকশন দেখাই, এই অ্যামাইনো অ্যাসিডের একটা রিয়াকশন দেখাই, একটু ছোট হয়ে যাবে লেটার গুলো। দেখো আমি দুইটা আলফা অ্যামাইনো অ্যাসিড পাশাপাশি লিখছি, লিখে অ্যাসিডের ওয়েট এন্ড এক অ্যাসিডের ওয়েট এবং অন্য অ্যাসিডের ইয়ে হাইড্রোজেন, নাইট্রোজেনের সাথে সংযুক্ত হাইড্রোজেনকে আমি এক করেছি। এক করে এখন আগে কি বানাবো আমি, ওয়াটার, আর মলিকুল দুইটাকে আমি যুক্ত করে দেব। দেখো সেটা করছি, দেখো এখন এখন দুইটা অ্যাসিড এক হয়ে গেল। এই যে দুইটা অ্যাসিড, এই যে বড় বড় এই যে দুইটা অ্যাসিড এক হয়ে গেল, আর কি হলো, উইথ দি এলিমিনেশন অফ এ মলিকুল অফ ওয়াটার। দেখতেছো না, দেখতেছো না? স্যার নিচের টুকু দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? একটা একটু রুটে এখন, ইয়েস স্যার দেখা যাচ্ছে এখন। এখন বুঝতে যাচ্ছ? হায় রে, কোভিড আমাদের পড়ালেখাকে কোন স্তরে নিয়ে গেছে। হোয়াইট বোর্ডে লেখলে সুন্দর সুন্দর করে ছাত্ররা বুঝে নিত, তুলে নিত খাতার মধ্যে। স্যার আপনি আপনার রুমে তো একটা হোয়াইট বোর্ড বসাই ফেলতে পারতেন স্যার। হ্যাঁ, আপনার রুমেই তো স্যার একটা হোয়াইট বোর্ড বসাই ফেলতে পারতেন স্যার। এটা একটা কঠিন কাজ। কই স্যার? স্যার আমার রুমে তো আছে একটা হোয়াইট বোর্ড স্যার। হোয়াইট বোর্ড আমার বোর্ড আছে, কিন্তু আমি তো এটাকে পিছনে করতে পারি না, মাউন্ট করতে পারি না। তারপরে আমি দাঁড়িয়ে একদিক থেকে কথা বলতে পারি না, আমার ক্যামেরা অতটা নেয় না। তাহলে স্যার আপনি স্ক্রিনে লেখাটা স্যার একটু শিখে ফেললে তো হয় স্যার, মানে অল্প একদম ইজি স্যার স্ক্রিনে লেখা স্যার। হুম, আর নয়তো স্যার আপনি এই জিনিসগুলো স্যার অনলাইনে তো আছে স্যার, এগুলো স্যার আপনি এই স্ক্রিন শেয়ার করলে স্যার হয়ে গেল স্যার। আচ্ছা আচ্ছা, চেষ্টা করবো। এখন দেখো তুমি এটা বুঝছো কিনা দেখো, দেখে তো। এখন একটা সার্কেল দিয়ে চারটা অ্যাটম একত্রিত করছি, দেখছো? ইয়েস স্যার। ডিড ইউ সি? এই গ্রুপটাকে বলা হয় পেপটাইড গ্রুপ। কি স্যার? PEPTID, পেপটাইড গ্রুপ। এটা প্রোটিন আর পেপটাইড গ্রুপ বলে আর কি। পেপটাইড হ্যাঁ, PEPTID, পেপটাইড। পেপটাইড। আমি লিখে দিই PEPTIDE। হলো পেপটাইড গ্রুপ। কেমন? ইয়েস স্যার। এটা কিসের মধ্যে থাকে? এটা থাকে প্রোটিন মলিকুলে।
একটা প্রোটিন মলিকুলে হাজার হাজার তোমার অ্যামাইনো অ্যাসিড যুক্ত থাকে, এবং প্রত্যেকটা দুইটা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে এই পেপটাইড গ্রুপটা থাকে, এবং সেই জন্য পেপটাইড দিয়ে কি বলে মাংস পলিপেপটাইড। পলি মানে বহু। তাহলে আমি যদি তোমার জিজ্ঞাসা করি হোয়াট ইজ পেপটাইড গ্রুপ, তুমি কি লিখবা? পেপটাইড গ্রুপ হচ্ছে স্যার পেপটাইড গ্রুপ হচ্ছে স্যার বন্ড সি ডাবল ও, বন্ড নাইট্রোজেন, বন্ড হাইড্রোজেন বন্ড। যেমন এটা তুমি লিখবে আর কি, সিও বন্ড, তারপরে এন এইচ বন্ড। এই দেখো নিচে ওই যে পেপটাইড গ্রুপটা লিখছে বন্ড দিয়ে সিও, তারপর বন্ড দিয়ে এনএইচ বন্ড। পাশে স্যার লেখা আছে নিচের টুকু দেখা যাচ্ছে না। এখন আরেকটু নিচে করেন স্যার, আরেকটু নিচে করেন স্যার, ওকে আরেকটু নিচে স্যার। ওকে না স্যার উপরে 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 উঠান স্যার, উপরে উঠান। হ্যাঁ স্যার, নাও দেখা যাচ্ছে। কার্বন মনোঅক্সাইড আর নাইট্রো হাইড্রেট নাকি স্যার? নাইট্রোজেন না, কার্বন মনোক্সাইড বলবা না, সিও বলো। ওকে স্যার। সিও আর ওইদিকে বলো এনএইচ। সিও এনএইচ। তাহলে এটার মধ্যে কয়টা অ্যাটম আছে? কয়টা অ্যাটম আছে এটার মধ্যে? সিও এনএইচ এর মধ্যে কয়টা অ্যাটম আছে? চারটে অ্যাটম না? চারটে অ্যাটম। Yes, sir. এটা কি কি গ্রুপ বলে? পেপটাইড গ্রুপ। দিস ইজ পেপটাইড গ্রুপ। একটা সিঙ্গেল বন্ড স্যার। সব না, ওই শুধু কার্বনের উপরে যে অক্সিজেনটা আছে সেটাতে ডাবল বন্ড। কার্বন। যেমন অক্সিজেনের তো দুইটা বন্ড ছাড়া তুমি তো ওই করতে পারবে না, লিখতে পারবে না। ওই যে ডিড ইউ গেট ইট? আমরা এখান থেকে অন্য অন্য পয়েন্টে চলে যাব। এইভাবে তোমার আবির আমাদের Yes, sir. আমাদের আমাদের বডিতে একটা সিম্পল প্রোটিন মলিকুল আছে, এটার নাম হইলো ইনসুলিন। বয়স বেশি হলে Sir? ইনসুলিন সিক্রিশন কম বেশি হয়, তখন মানুষের কি হয়? মানুষের ডায়াবেটিক হয়। ডায়াবেটিক হলো ইনসুলিন মলিকুলটা সুগার মলিকুলকে এনার্জিতে রূপান্তরিত করে। Yes, sir. তাইলে তারা ডায়াবেটিক থাকে না। আর বডি যদি ইনসুলিন সিক্রিট না করে, প্যানক্রিয়াস থেকে ইনসুলিন সিক্রিটেড হয়। ইফ দি প্যানক্রিয়াস ডাজ নট সিক্রিট ইনসুলিন, তোমার বডির সুগার ডাইজেস্ট হয় না এবং রক্তে সুগারের পরিমাণ বাইরে যায়, এবং তুমি তখন একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে যাও। এবং ডায়াবেটিক এই অসুখটা এখন, এই বিমারটা এখন সারা পৃথিবীতে মানুষের বডিতে ডায়াবেটিক আছে। অবশ্য এটা তৃতীয় বিশ্বের লোকদের মধ্যে বেশি। Yes, sir. সাদা চিনি খাওয়া স্যার। সাদা নিষেধ, যে সাদা চিনি খাইবেন না। আচ্ছা, এখন দেখো তুমি এই যে ইনসুলিন, তুমি ইনসুলিন মলিকুলটা বাইর করে আমাদেরকে দেখাও সবাইকে।
কি স্যার? ইনসুলিন মলিকুল হ্যাঁ, ওই যে স্যার। ইয়েতে গুগলে করো, ওকে স্যার। গুগলে করে কেমিক্যাল স্ট্রাকচার অফ ইনসুলিন দেখাও। হ্যাঁ হ্যাঁ, মেডিসিন ইনসুলিন, ইনসুলিন এটা প্রোটিন মলিকুল। এনজাইম স্যার। আরে না, ইনসুলিনটা স্যার একটা এনজাইম। হরমোন হরমোন। হরমোন, ইয়েস স্যার, হরমোন। হুম। এনজাইম। বাইট করছো আবির? তোমার গুগলে একটা ইনসুলিন মলিকুল বাইর করো, বাইর করে এটা সবাইকে দেখাও। করো না? করতেছি স্যার। হ্যাঁ করো। আজকে ক্রিকেট খেলা আছে না? হ্যাঁ স্যার। ক্রিকেট খেলা আছে না আজকে? বাংলাদেশ অস্ট্রেলিয়া হ্যাঁ স্যার, অস্ট্রেলিয়ার সাথে স্যার। পাঁচটা আছে T20। কয়টাতে বাংলাদেশ জিতবে বলো? তিনটা। অস্ট্রেলিয়া তো জিম্বাবুয়ে না, তাদেরও জিতার পালা আছে। কয়টাতে স্যার জিতবে বাংলাদেশ বলো? সবগুলো বাংলাদেশ হারতে পারে, কারণ হলো বাংলাদেশের ব্যাটিং একদম এখন উইক স্যার। তাই? রেগুলার ব্যাটসম্যান 3 জন নাই স্যার। কে কে নাই? তো তামিম নাই, মুশফিক নাই, তারপর হলো লি দিয়ে যে এল দিয়ে যে নাম ওর। ও, বাংলাদেশ জিততে পারে স্যার, উইকেট কারণ কিপার। অস্ট্রেলিয়ার প্রায় 8টা ম্যান, মানে ভালো ম্যান নেই। 8টা না, ওদের 3টা নাই। ওদেরও 3টা নাই স্যার। ওদের ব্যাটসম্যান 3টা জাতীয় নাই। দলের 7 জন নাই। হ্যাঁ, 7 জন। সাহেল হোসেনকে কিছুটা ইয়ের মতো লাগে, কি নাম ওর, নতুন নতুন বোলার অলরাউন্ডার হয়েছে যে, নাম কি? সাইফুদ্দিন, সাইফুদ্দিন। তাসকিন। হ্যাঁ না, সাইফুদ্দিন। সাহেল হোসেনকে কিছুটা সাইফুদ্দিনের মতো লাগে। থ্যাংক ইউ স্যার। তাসকিন তো ইয়েতে কোথায় গিয়ে 75 রান করে ফেলছে সে। scored 75 runs, being a very জিম্বাবুর সাথে স্যার। হ্যাঁ। জিম্বাবুর সাথে স্যার। আচ্ছা, তার পার্টনার ছিল কে? মাহমুদুল্লাহ। ইয়েস স্যার। হ্যাঁ, কিনে নিবে বলো আমাদের প্রপারলি এই পাচ্ছি না স্যার। আচ্ছা তুমি Structure- আবির আনছ ইঞ্জিন Sir, মলিকুলার ডায়াগ্রাম আনছো নাকি? স্যার সার্চ করতেছি স্যার, মানে প্রপারলি পাচ্ছি না স্যার। আরে প্রপারলি পাচ্ছ না, এটা এক সেকেন্ড লাগে না। স্যার ডিরেক্টলি দেওয়া নাই স্যার, এমনি যে সুবিধা পেজের আছে। মধ্যে। তোমার ওখানে ইমেজের মধ্যে গেলে ইনসুলিন লেখো, কেমিক্যাল স্ট্রাকচার অফ ইনসুলিন। স্যার একটা 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 ফর্মুলা পাওয়া গেছে স্যার, সেটা হলো যে স্যার C257, H383, আর N65, আর অক্সিজেন 77, আর S6। না না, এখন কেমিক্যাল স্ট্রাকচার দাও, কেমিক্যাল স্ট্রাকচার দিলে ওরা তোমাকে কেমিক্যাল স্ট্রাকচার দিয়ে দিবে। কেমিক্যাল স্ট্রাকচার অফ ইনসুলিন, ক্লিক করো। বুঝছো? আমাদেরকে দেখাও এবার।
তাহলে তোমার অ্যাটেন্ডেন্সের সময় আসছে, আর কোন সময় বলবা? পারো না? স্যার এটা মনে রেয়ার কেমিক্যাল, এই কারণে স্যার অনলাইনে পাইতেছি না স্যার। আরে কি রিয়াল, আমি তো একটু আগে দেখলাম। হ্যাঁ, কেমিক্যাল স্ট্রাকচার অফ ইনসুলিন, এটার মধ্যে 51 অ্যামাইনো অ্যাসিড একসাথে। তোর মধ্যে 30টা হলো একটা গ্রুপে, আর 21টা হলো আরেকটা গ্রুপে। 21টা হলো আলফা চেইন, আর 30টা হলো বিটা চেইন। ইনসুলিনের মধ্যে দুটো চেইন আছে। and the total number of amino acid হলো 51। আলফা চেইনে হলো 21টা, বিটা চেইনে হলো 30টা। রেয়ার মলিকুল হবে কেন? আসে না? আসছে? ইয়েস স্যার। দাও দেখো এবার। আরে আরো ভালো স্ট্রাকচার আছে, এর পাশে আরেকটা আছে, দাও এটা দেখাও। লম্বা চেইন আছে আরেকটা, হ্যাঁ এটা দেখাও। যেটা মানুষের বুঝে না, সেইটা আনি হাজির করছে। পারো না? আচ্ছা, সময় তো শেষ। বিনয়, তুমি পারো নাকি দেখো। এই যে আমরা এসে গেলাম আবার। আমি, তুমি অ্যাটেন্ডেন্স দাও, অ্যাটেন্ডেন্স। ওকে স্যার।
গার্ডেনে যাও। স্যার স্ক্রিন দেখা যায় স্যার স্যার? আমাদের হ্যাঁ দেখা যায়। স্যার আমাদের মিড টার্ম এক্সাম কবে? মিড টার্ম এক্সাম কবে হবে বলো? কালকে একটা ইয়ে আছে, কুইজ আছে, কুইজ। আগামীকালকে? করে দিলে ভালো হয় স্যার। কালকে বলবো। স্যার 7-8 স্যার, তারিখের পরে দিলে ওরা আচ্ছা ঠিক আছে, 7-8 তারিখে 7-8 তারিখের পরে। আজকে তো 3 হয়ে গেল, আর তাদের তো আর বেশি বাকি নেই। গার্ডেনে দাও। সিরিয়াল 1 আলিমুল আকবর। সিরিয়াল 2 প্রেজেন্ট প্লিজ। 3 Present, please. 4 Present, please. 5 Present, please. 6 7 সিরিয়াল 7 তামজিদ হক। 8 সিরিয়াল 8 9 হ্যালো বলো। সিরিয়াল 9 সিরিয়াল 11 Present, please. 12 প্রেজেন্ট প্লিজ। 13 Present, please. 14 Present, please. 15 15 7 present. Serial 7. এতক্ষণ পরে তুমি কোথা থেকে আসলো সিরিয়াল 7 বলতে? Sir, network problem ছিল sir. Sorry sir. to present 8. সিরিয়াল 16 16 17 17 18 প্রেজেন্ট আর ঘরে মোরগ ডাক দেয়। 17 আমার is বাড়িতে present. স্যার। 17 is present. আবির ভাই 17 ভাই প্রেজেন্ট 17। নেটওয়ার্ক সমস্যা ভাই খুব। আচ্ছা 19 20 21 22 Present, please. 23 23 25 Present, please. 30 present. কত 26 Present sir. এ, মুরগার ডাক শোনা যায় ভালো। 27 Present, please. 28 Yes 29 Yes. Yes, please. 30 31 Yes present please. Present please. আবির ভাই সিরিয়াল 16। হ্যালো আবির ভাই। Serial 8. ডান স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা আমাদের এখন আর বাকি থাকলো তো সবকিছুই, তোমরা তো কোনো কিছু বুঝো না। আচ্ছা এখন এস্টার সম্পর্কে একটু বলি।
and ester is formed by the interaction of an acid and an alcohol with the elimination of a molecule of water. একটা অ্যাসিড এবং অ্যালকোহল মলিকিউল একত্রে বিক্রিয়া করে এক মলিকিউল পানি বাইর করে দেয় এবং যেটা পড়ে থাকে সেটা হলো এস্টার। এস্টার কি হয়? এস্টার ক্যান বি গ্যাস, এস্টার ক্যান বি লিকুইড, এস্টার ক্যান বি সলিড। সলিড এস্টার হলো কাউ ফ্যাট, লিকুইড এস্টার হলো ফুলের সুগন্ধ অথবা আমের ম্যাঙ্গো ফ্লেভার ইজ এন এস্টার, ব্যানানা ফ্লেভার ইজ এন এস্টার, পাইনাপল ফ্লেভার ইজ এন এস্টার। এই সমস্ত ফলের ফ্লেভার গুলো সব এস্টার হয়, ফুলের সৌরভ গুলো সব এস্টার হয়, ফুলের সৌরভ। তারপরে ফ্র্যাগ্রেন্স, এটাকে ফ্র্যাগ্রেন্স বলে। আমি একটা ফিজিক্যাল ক্লাসে ফ্র্যাগ্রেন্স শব্দটা বলছি, ইজ কোয়াইট এ হার্ড ওয়ার্ড, ডিফিকাল্ট ওয়ার্ড। তো আমি এটা বানান লিখতে পারো কে কে? একটা মেয়ে মাঝখান থেকে উঠে আইসা সে হোয়াইট বোর্ডের মধ্যে ফ্র্যাগ্রেন্স বানান লিখে ফেললো ঠিক। তা আমি জিজ্ঞাসা করলাম তুমি এই বানানটা শিখছো কোথায়? সে বললো এটা আমার বাবা আমাকে শিখাইছে। তো ভালো, তো তোমাদের বাবারা তো তোমাদের কিচ্ছুই শিখায় না, তোমরা নিজেরাও শিখো না, বাবাও শিখায় না। ফ্র্যাগ্রেন্সের বানানো হলো FLARD, ARNC, ফ্র্যাগ্রেন্স, ফ্র্যাগ্রেন্স ফুলের সৌরভ। আচ্ছা এখন বলো তাইলে এই যে ইয়েটা ম্যাঙ্গোর যে ইয়েটা ফ্লেভারটা হয় কি? ম্যাঙ্গো তুমি বাজারে গেলে আমের সিজনে যখন আম দেখো, একটা আম তুমি কিনবা তার আগে তুমি কি করো? তুমি তার নাকে তার গন্ধ শুকো। ইউ টেক দি স্মেল বাই নোজ, বাই ইউর নোজ। কেন? বিকজ তুমি আশা করো যে সেখানে ওই একটা ভালো আম থেকে একটা ভালো সৌরভ বাইর হবে। এই সৌরভটাই হলো এস্টার। ইন কেস দিস কেস ইজ গ্যাসিয়াস এস্টার। তাইলে আমের কি হবে? একটা অ্যাসিড হবে। অ্যাসিড কেন হবে? অ্যাসিড থাকবে আমের যে টক, কাঁচা আম সেই টক কিছুটা এখনো রয়ে গেছে, থেকে যাচ্ছে আম, কিন্তু কিছুটা টক রয়ে গেছে। দ্যাট অ্যাসিড প্লাস কি হয়েছে? ওই যে ভিতরে তোমার কার্বোহাইড্রেট হয়েছে, ফার্মেন্টেশন হয়েছে, ফার্মেন্টেশন অ্যালকোহল হয়েছে। অ্যাসিড প্লাস অ্যালকোহল ইকুয়াল টু এস্টার, এবং সেটাই তোমাকে সুগন্ধি দিচ্ছে। যত ভালো সুগন্ধ তত ভালো আম, তত তার মিষ্টি আম এবং দাম একটু চড়া। কেমন? তাইলে এখন আমের তো ফুলের সৌরভ, আমের সুগন্ধ, তারপরে তোমার গরুর ফ্যাট, কাউ ফ্যাট, all fats and oils are এস্টার। এই তো তোমরা বাজার থেকে যে বনস্পতি তেল কিনো, রূপচন্দা তেল কিনো, এইটা সেটা কিনো তেল, এরা সবগুলোই হলো লিকুইড এস্টার। কেমন? তারা করে কি? মালয়েশিয়া থেকে কি আসে? আমাদের পাম অয়েল আসে আমাদের দেশে আইনা। তারা কি করে? ডিস্টিলেশন প্লান্টে তারা এটাকে ডিস্টিল করে বিভিন্ন ফ্র্যাকশন তারা সংগ্রহ করে, ওইটা এটা বোতলজাত করে বাজারে বিক্রি করে। যেমন তিল, রাঁধুনি, এগুলো অয়েল, লিকুইড অয়েল, এরা সব এস্টার। এস্টারটা কিভাবে হয়? The combination of an acid and an alcohol with the elimination of a molecule of water. তুমি যদি না শিখো তাইলে তো ফুলকে মার খাবে, আগামীকাল ফুলকে থাকবে। বলবো যে what is vegetable oil, তুমি বলবো vegetable oil is an ester, vegetable oil is an ester। অথবা যদি আর একটু মুন্সিয়ানা দিয়ে বলতে পারো তাহলে it is a liquid ester। এস্টারটা কিভাবে হয়েছে যদি আমি জিজ্ঞাসা করি তাহলে বলবো যে একটা অ্যাসিড এবং একটা অ্যালকোহলের কেমিক্যাল রিঅ্যাকশনে একটা এস্টার হয়। অ্যালকোহলটা হলো অর্গানিক অ্যাসিড,
আর অ্যালকোহল হলো অর্গানিক অ্যালকোহল এন্ড অ্যাসিড হচ্ছে অর্গানিক অ্যাসিড। এখানে কোনো ইনঅর্গানিকের কাজ নেই। সময় আরো আরো 5 মিনিট আছে না? 5 মিনিট আবির? ইয়েস স্যার, আছে স্যার। হ্যাঁ, কালকে পরীক্ষা দিতে হবে। ইয়েস লাস্ট স্যার। 15 মিনিট আমি প্রশ্ন লিখব। আবার আমেরিকান প্রফেসর আজকে ইয়ে আছে, মিডটার্ম পরীক্ষা নেবে। মিডটার্ম পরীক্ষা নেব, ডেট দেব কালকে। যাও। স্যার করোনাতে তো সবাই একটু মানসিক ডিক্রিজ হচ্ছে স্যার, তারপর আইইউবিটি এরকম প্যারা দিলে স্যার কেমনে কি স্যার? জি স্যার, কোনো ভার্সিটি ভাইবা ভাইবা নিচ্ছে নিতেছে না, না। শুধুমাত্র আইইউবিটি ভাইবা নিচ্ছে, উপর দিয়ে রিটেন নিচ্ছে আরো। আইইউবিটি দৌড় দিও না, স্যার। দৌড় দিও না। আইইউবিটি একটু যাতে উঠতে চাইতেছে, তোমার রিকোয়েস্ট করতে হবে। এখন উঠতে গিয়ে যদি না শিখে, ছাত্রছাত্রীরা যদি না শিখে, তাহলে তাদের টাকা দিয়ে সময় নষ্ট করার মূল্য কোথায়? টাকাও দিচ্ছ, সময়ও নষ্ট করছো, অথচ শিক্ষা হচ্ছে না। আইইউবিটির এটা দেখার দায়িত্ব আছে। অন্য ইউনিভার্সিটি কি করছে না করছে এটা তাদের বিষয়। তারা কি ইংরেজিতে কথা বলে? হ্যাঁ, জি স্যার, তো বলে স্যার। আইইউবিটিতে একটু ডিফারেন্স থাকবেই। আইইউবিটি ইজ এ ইউনিভার্সিটি অফ দি 21st সেঞ্চুরি। এখানে গ্রাজুয়েটকে একবিংশ শতাব্দীর গ্রাজুয়েট করে তোলার চেষ্টা। স্যার করা হচ্ছে ঠিক আছে, কিন্তু আমাদের তো ব্র্যান্ডিং এর কোনো ইমপ্রুভমেন্টস নাই স্যার। ব্র্যান্ডিংটাই তো নাই স্যার আমাদের। কিরকম? স্যার কিছুদিন আগে যে বাংলাদেশের 4টা ইউনিভার্সিটি মাত্র পাবলিশ মানে তারা র্যাঙ্ক করছে, ওইগুলো যদি একটু স্যার দেখেন তাহলে স্যার ওই হিসাবে স্যার আমাদের ইউনিভার্সিটির কোনো র্যাঙ্কিং এ নাই স্যার। আরে র্যাঙ্কিং বাদ দাও। র্যাঙ্কিং হলো এটা, কিছু লোক আছে তারা ইউনিভার্সিটির পক্ষে কাজ করে, টাকা দেয়, এখান থেকে র্যাঙ্কিং বাইরে আছে। আইইউবিটি ডাজ নট পে মানি, আইইউবিটি হ্যাজ নট এমপ্লয়েড পিপল। এমপ্লয় দিয়ে তারপরে টাকা দিয়ে তুমি র্যাঙ্কিং করো, অথচ পড়াশোনার নামে টন টন। স্যার ব্র্যান্ডিংটা তো আমাদের নাই, এটাই তো সমস্যা। না না, দরকার নাই। তুমি মাইন্ড ইউর লেসন। কালকে যদি আমি পরীক্ষায় দিই হোয়াট ইজ এ ভেজিটেবল অয়েল, আনসার কি দিবা? 1 শব্দে বা 2 শব্দে? স্যার লিকুইড এস্টার। থ্যাংক ইউ ভেরি মাচ আবির, দ্যাটস ওয়াই ইউ আর মাই গুড স্টুডেন্ট। ভেজিটেবল অয়েল ইজ এ লিকুইড এস্টার। তারপরে আমি যদি ম্যাঙ্গো ফ্লেভার, হোয়াট ইজ ম্যাঙ্গো ফ্লেভার? স্যার এস্টার স্যার। গ্যাসিয়াস এস্টার। গ্যাসিয়াস এস্টার। আর হোয়াট ইজ কাউ ফ্যাট, যদি এটা বলি, সেটা কাউ ফ্যাট, ফিশ ফ্যাট। solid ester. হ্যাঁ, Solid ester, cow fat. থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, না শারমিন সুলতানা, কাউ ফ্যাট ইজ এ সলিড এস্টার। কাউ ফ্যাটে কি অ্যালকোহল কি গ্লিসারিন, আর অ্যাসিড কি? অ্যাসিড হচ্ছে তোমার ইয়ে, অ্যাসিড হচ্ছে অ্যাসিডের যে লং চেইনের বা C18 অ্যাসিড, C18 অ্যাসিড আর গ্লিসারিনের রিঅ্যাকশন করে কাউফ্যাট হয়। স্টিয়ারিক অ্যাসিড, এই তো মনে আছে, স্টিয়ারিক অ্যাসিড। C18 ইজ স্টিয়ারিক অ্যাসিড। এই স্টিয়ারিক অ্যাসিডে আর গ্লিসারিনে মিলাইয়া তোমার কাউফ্যাট হয়। আবার তুমি যখন কাউফ্যাটকে হাইড্রোলাইজ করবা, তখন এই স্টিয়ারিক অ্যাসিড হবে এবং গ্লিসারিন হবে। তুমি গ্লিসারিনটা সংগ্রহ করে বাজারে বিক্রি করতে পারো।
তাহলে এই প্রশ্নটা কালকে থাকবে। স্যার বলো। স্যার ওই নেটওয়ার্ক কানেকশনের কারণে আমি অ্যাটেন্ডেন্স দিতে পারিনি স্যার, জয়েন করতে লেট করে ফেলাইছি পরের বার। হুম, সেল নাম্বার 1 স্যার। সিরিয়াল নাম্বার এই আবির, তুমি বলে দেওয়ার আগে সিরিয়াল নাম্বার 1 কে অ্যাটেন্ডেন্স দাও। ইয়েস, সিরিয়াল নাম্বার আবির 2-3 বার ডাকতে তুমি রেসপন্ড করো নাই। স্যার আমি জয়েন করতে পারি নাই স্যার, লেট করে ফেলাইছি স্যার। বুঝলাম তো, এখন আর সময় নষ্ট করো না, বুঝতে পেরেছি আমি। তাহলে কাউফ্যাট, শারমিন আক্তার, কাউফ্যাট কিভাবে হয়? Sir, glycerin plus stearic acid. এদিকে সিরিয়াল কয় মলিকুল? 3 মলিকুল লাগবে না? কারণ 3টা ওএইচ গ্রুপ আছে না গ্লিসারিনে। Yes, sir. প্রত্যেকটার সাথে একটা অ্যাসিডের ওএইচ এন্ড অ্যালকোহলের এইচ মিলাইয়া কি হয়? ওয়াটার। What is that? কন্ডেন্সার। তাইলে গ্লিসারিনে 3টা ওএইচ গ্রুপ আছে, সো ইউ নিড 3 স্টিয়ারিক অ্যাসিড মলিকুলস। কেমন? পুরাটা হলো তোমার গ্লিসারাইল স্টিয়ারেট, এটা হলো কাউফ্যাট। তুমি বাজারে গিয়ে যদি বলো এই আমার ইয়ে দাও, গ্লিসারাইল স্টিয়ারেট দাও, তখন তোমারে ওই যে ইয়ে আছে না, ওই যে কষাই তার ছুরি ধরে দিব তোমার মাথার মধ্যে। কি বলেন, ভালো করে বলেন, বুঝি না। গ্লিসারাইল স্টিয়ারেট কি? গরুর চর্বি বলেন। তাহলে পারবা কালকে লিখতে? Inshallah, sir. 18টা কার্বন দিতে হবে। 18টা কার্বন দিতে দিতে তো তোমার 15 মিনিট চলে যাবে। তাইলে কি করতে হবে? এখানে সংক্ষেপ করতে হবে। CH3, তারপরে CH2 16, দেন COOH। তাইলে কয়টা কার্বন হলো? মোট 18 হলো। 16 আর 1 17 আর 1 18। Sir, time is up. হ্যাঁ, টাইম ইজ আপ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর রিমাইন্ডিং মি। কালকে পরীক্ষা হবে, শেষে অ্যাটেন্ডেন্স পড়ালেখা রবি হবে, পরীক্ষা হবে। Okay, sir. আবির, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।